बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलाम वालेकुम। हाय एवरीवन, ওয়েলকাম ব্যাক আনাদার ভিডিও। আমি আছি ফাতেমা। কি বলবো, কতদিন ধরে ভিডিও দিতে পারছি না, প্রায় 12-13 দিনের মতো। 6-7 কেজি উপরে ফ্যানটা ভেঙে আমার উপরে, হাতের উপরে, পায়ের উপরে পড়েছে। এতটা অসুস্থ, তারপর আবার ঠান্ডা এবং জ্বর। কী যে জীবন যাপন করছি, না রান্না করতে পারছি, না কিছু করতে পারছি, সব কিছুই। লেটকা বেটকা থাকেন না মেয়ে পা দেখে দেখে না আবার উঠেছি। বাইরে থেকে কিনে এনে খাচ্ছি, আরও অনেকে আমার অসুস্থতার খবর শুনে নিয়ে আসছে। প্রতিবার গিয়েছি, বাজার করেছি, তারপরে আমি সেরকম দাঁড়িয়ে উঠে রান্না করতে পারিনি। এগুলো সব আমার আগের ভিডিও। ইদানিং যে আমি ভিডিও করবো, এই সময়টা তো আমার নেই। সবাই আমার জন্য দোয়া করবে। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা দিয়ে, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি কষিয়ে অল্প একটু পানি দিয়ে দিয়েছি, যেন মশলাটা খুব ভালোভাবে কষে যায়। আর মাংসগুলো আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, আলুগুলো আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। মাংস দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে আবারও আলু দিয়ে দিয়েছি। আলু দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে পানি দিয়ে দিলাম। এখন আমি একটু মশলা দিয়ে দিলাম, মাংসের মশলা। এখানে আমি তৈরি করব হলো কাবাব। এগুলো সব আগের। ওখানে বুটের ডাউল, মাংস ছোটো ছোটো করে ছোটো করে দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুনের পেস্ট, কাবাবের মশলা, ধনিয়ার গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো দিয়ে ব্লান্ড করে নিয়েছি। আর এর সাথে আমার মাংসটিও হয়ে গেছে। কাজের সাথে আমি একটু নাস্তাও করে নিলাম মাংস দিয়ে। তারপর প্রেশার কুকার থেকে উঠানোর পরে দেখেন কেমন অবস্থা, একদম হয়ে গেছে। এগুলো হাত দিয়ে নেড়েচেড়ে করলে হয়ে যাবে, তবু আমি একটু ব্লেন্ডারে দিয়ে চাপ দিয়ে নিয়েছি। এবং হাতে নিলে দেখা যাবে আশ হলেই বোঝা যাবে যে এটা হয়েছে কাবাবের। আর পাউরুটি অল্প পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, কাবাবের মশলা, আবার একটু ধনিয়ার গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো দিয়ে এবং ডিম দিয়ে দিয়েছিলাম। পরিমাণ মতো ডিম দিতে হবে, এটা বলা যাচ্ছে না যে যতটুকু বোঝাই যাবে। মাখালে প্রথমে একটু একটু করে দিয়ে নিতে হবে। এই তো তার কাবাবের সাইজ করে ভেজে নিয়েছি। ভীষণ মজার, ভীষণ সুন্দর হয়েছে কাবাবগুলো। আমি প্রথমে ব্লেন্ডারে যখন ব্লেন্ডার করার পরে আমি আবার দিয়েছি, কারণ যখন প্রেশার কুকারে দিয়েছি তখন অল্প অল্প মশলা দিয়েছি। তারপর এখানে বিরিয়ানি রান্না করে নিলাম, সেই মাংস রান্না ছিল, সেটাই দিয়ে একটু পেঁয়াজ, তেজপাতা, মশলা দিয়ে কষিয়ে বিরিয়ানিটা রান্না করে নিলাম। এগুলো সব আমি অসুস্থ হওয়ার আগে। তারপরে এই তো বিরিয়ানি সার্ভ করে নিলাম। এখন দেখাচ্ছি কাবাবগুলো ফ্রোজেন করবো। এই বড় এটার মধ্যে দিয়ে ফ্রোজেন করবো, কারণ একসাথে সবগুলো দিলে লেগে যাবে। ডিপ ফ্রিজে রেখে দিব, যখন বরফ জমে যাবে তখন ইসলাম থেকে ছাগল দিচ্ছে। আমরা গরিব মানুষ, আমরা এতে অনেক খুশি। আমরা আবার প্রত্যাশা করি আমরা ভাই আমার শরীরে অতটা শক্তিও নেই যে আমি এত কিছু করবো। দেখ, আমি অসুস্থ হওয়ার কারণে মানুষ কত খাবার কতটা খুশি কিনা জানি না। আমি কেউ আমার বাসায় কিছু আনলে না খাইয়ে আমি পারি না। এখানে হালি এইভাবে মানুষরে মাইরা লাইতাছে, এইরকম কখনো হয় নাই। সব মিলিয়ে আমি ভালো নেই আসলে।